সৌমিত্র, কোথাও পুলিশের নজর এড়াতেই এরকম একটা জায়গায় আশ্রয় নিয়েছিল সাদ্দাম, তত পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং সেখানে সে স্থানীয় সিপিএম নেতার সহযোগিতা নিয়েছিল। ছবিটা একবার দেখতে চাইবো। এলাকা স্বাভাবিকভাবেই একেবারে জল থাকার কারণে সেই জলের অ্যাডভান্টেজও পেয়েছিল সাদ্দাম। একদমই কুসুমিতা, জলের অ্যাডভান্টেজ তো পেয়েছিলই, ঠিক জলের অ্যাডভান্টেজ যেমনটা পেয়েছিল এই সাদ্দাম সর্দার, আবার এই জলের অ্যাডভান্টেজ পেয়েছিল পুলিশও। পুলিশ যখন এই অপারেশন চালায় বুধবার গভীর রাতে, তারা কীভাবে এই অপারেশনটা চালিয়েছিল কুসুমিতা আমি তোমাকে বলবো। আমি যেখানটা দিয়ে হাঁটছি তুমি দেখতে পাচ্ছ, একেবারে আল পথ ধরে যে হাঁটছি, আমার ঠিক ডান দিকে রয়েছে ঠাকুরার নদী। এই স্থানীয় বাসিন্দারা বা এখানকার যে সমস্ত হাতে গোনা লোকজন রয়েছে তারা যেমনটা বলছে যে এই নদীপথ দিয়েই সাদ্দাম সর্দার হয়তো এই যে নির্জন এলাকায় এসে ঘাঁটি গেড়েছিল, গোপন ডেরায় এসেছিল। পুলিশও গতকাল রাত্রিবেলা পুলিশের দুটো টিম, তোমাকে আগেই বলেছি যে কুলতলি থানার পুলিশ আধিকারিকরা যেমন ছিল, বারুইপুর জেলা পুলিশ আধিকারিকরাও ছিল, একটা বিরাট টিম। তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ পুলিশের একটা অংশ তারা এই জলপথে, অর্থাৎ এই যে আমার ডান দিকে যে ঠাকুরার নদী রয়েছে এই জলপথে তারা আসে পুলিশের একটা অংশ, আরেকটা অংশ সড়ক পথে তারা আসে হচ্ছে একেবারে কুলতলি থানার অন্তর্গত যে এই যে এলাকায় আসতে যে সড়ক পথ ব্যবহার করে তারা আসে। এসে এই যে নির্জন এলাকা, এই ভেড়ি এলাকা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে আগেও ছবি দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, একের পর এক ভেড়ি রয়েছে, চারিদিকে গাছগাছালিতে ভর্তি। সেই ভেড়ি এলাকাতে তারা সড়ক পথে এসে পুলিশের টিম এসে পৌঁছয়। আসার পর ডান দিকে জলপথ, বাঁ দিকে সড়ক পথ, অর্থাৎ দুটো টিম একসঙ্গে এসে গিয়ে পুরো টিম এই যে জায়গাটা গোপন ডেরাটা, এই গোপন ডেরাটাকে চারদিক থেকে একেবারে ঘিরে ফেলে পুলিশের টিম। ঘিরে ফেলার পর তারা এই যে জায়গাটা আমরা যার মধ্যে আমি যে ঘরটার মধ্যে পুরো ঘরটার মধ্যে ঢুকছি, সেখানে ঢোকে পুলিশের একটা বিরাট টিম। এখান যেটা দেখা যাচ্ছে ঘরের যে অবস্থা কুসুমিতা তোমাকে দেখাবো, আমাকে এবার ক্যামেরা পার্সন শ্যামল জানা দেখাচ্ছে, একেবারে লন্ডমন্ড অবস্থায় রয়েছে। এবং তোমাকে সমস্ত ছবি দেখানোর আগে তোমাকে একটা যে তাৎপর্যপূর্ণ বিষয় সেটা বলবো যে এতটাই প্রত্যন্ত এলাকা এবং এতটাই নির্জন এলাকা বা দুর্গম এলাকা, তোমাকে এটা একটা উদাহরণ দিয়ে বোঝালে, ছবি দেখালে তুমি স্পষ্ট বুঝতে পারবে। এখানে বিদ্যুৎ সংযোগ এসে পৌঁছয় না। তুমি দেখো এই ঘরে আলো জ্বালানোর জন্য সোলার সিস্টেম ব্যবহার করা হয়। এই যে সোলার প্যানেল বা সোলার সিস্টেমের পুরো বিষয়টা কিন্তু আমাদের ক্যামেরায়, শ্যামল জানার ক্যামেরা ধরা পড়ছে কুসুমিতা। তুমি দেখো এই সোলার সিস্টেমের মাধ্যমেই এই ঘরের মধ্যে আলো জ্বালিয়ে এই যে সমস্ত অপরাধমূলক কাজকর্ম তারা কিন্তু চালাতেও, এমনটা জানা যাচ্ছে। এবং এই যে ঘরের মালিক, এই যে কুঁড়ে ঘরের মালিক, সেটা হচ্ছে মান্নান খান, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সিপিএম নেতা, স্থানীয় সিপিএম নেতা, তৃণমূলের তরফে তেমনটাই দাবি করা হচ্ছে, তারই ভেড়ি। এবং পুরো যে বিষয়টা আরও বিস্তারিতভাবে এবং খুঁটিনাটি আমি জেনে নেব আমাদের এখানকার যে প্রতিনিধি রয়েছে সুকান্ত দাস, তার থেকে আমরা জেনে নেব। সুকান্ত দাস, যেটা বিষয়টা গভীর রাতে এসে হানা দেয়, সেই সময় একেবারে যেটা ঘরের অবস্থা থেকে মনে হচ্ছিল ঘুমন্ত অবস্থাতেই দুজনে ছিল, মশারি লন্ডমন্ড অবস্থা রয়েছে, গোটা খাট লন্ডমন্ড অবস্থায় রয়েছে, এবং যে দেখতে পাওয়া যাচ্ছে খাটের ওপরে খাবারের প্যাকেট রয়েছে, মুড়ি বিস্কিট থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র রয়েছে। ফলে কিভাবে পুলিশ অপারেশনটা করে, এবং পুলিশের কাছে গোপন সূত্র মারফত আগে থেকেই খবর ছিল যে এখানে রয়েছে। দেখো, ঘটনার সূত্রপাত সোমবার সকালে। এই যে সাদ্দাম সর্দার কুলতলি থানার অন্তর্গত পয়তারহাট এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে নকল সোনা ব্যবসায় করে বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে জড়িয়ে দিত এবং তার নামে প্রতারণার মামলা ছিল। সেই মামলায় যখন পুলিশ গ্রেপ্তার করতে যায় তখন তার পরিবারের লোকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পুলিশের থেকে ছিনিয়ে নেয়। সেই সময় এই সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার সে এক রাউন্ডও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, এমনটা অভিযোগ পুলিশ সূত্রে। তারপরে থেকে পালিয়ে যায় এলাকা ছেড়ে এই সাদ্দাম সর্দার। তার খোঁজে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক সহ কুলতলি থানার পুলিশ আধিকারিকরা একাধিক জায়গায় তল্লাশি চালায়। যেমন তল্লাশি চালিয়েছে সাদ্দামের বাসভবন এলাকায়, তার পাড়ায়, পাশাপাশি কুলতলি থানার বিভিন্ন জায়গায়ও তল্লাশি চালায়। গতকাল গভীর রাতে গোপন সূত্রে যখন খবর পায় পুলিশ যে চুবড়িঝাড়া এলাকায় ঠাকুরার নদীর বাঁধের পাশে মান্নান খান নামে এক ব্যক্তির যে কুঁড়ে ঘর আছে ফিশারির মধ্যে, সেই কুঁড়ে ঘরে সাদ্দাম লুকিয়ে আছে। বিভিন্ন দিক থেকে পুলিশ এসে ঘরটিকে ঘিরে ফেলে এবং সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে। পাশাপাশি সাদ্দাম সর্দারকে আশ্রয় দেওয়ার কারণে মান্নান খানকেও গ্রেপ্তার করে। দুজনকে আজকের বারুইপুর মহকুমা আদালতে
পেশ করেছে কুলতলি থানার পুলিশ আধিকারিকরা। একেবারে সৌমিত্র, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে 15 বছর ধরে জাল নোটের কারবার, নকল সোনা কারবার চালাতো সেই সাদ্দাম সর্দার এই জনমানবহীন এলাকা যেখানে বিদ্যুৎ পর্যন্ত পৌঁছায় না, সেখানে দুদিন ধরে লুকিয়েছিল দুপাশে ভেড়ি, মাঝখানে একটি আলাঘর। পুলিশ তাকে গ্রেপ্তার করলো গতকাল মধ্যরাতে। আর 3 দিন আগে যখন পুলিশ পৌঁছেছিল এই সাদ্দাম সর্দার এবং তার ভাইয়ের কাছে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পালিয়ে গিয়েছিল তারা। মোবাইল ফোন বন্ধ ছিল এবং একবার মোবাইল ফোন তারা অন করে, সুইচ অন করে, সেই মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে গতকাল মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো, বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাবো। এই মাসের 1 তারিখে জয়নগর থানায় একটা কেস রেজিস্টার হয়। অভিযোগ ছিল, ওই অভিযোগকারী উনি নদিয়া জেলার বাসিন্দা। উনি এসে বলে কি এখানে উনি চুল কিনতে এসেছিলেন। চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতীদেরকে এনারা 12 লাখ টাকার মতো টাকা দেয়, কিন্তু ওরা চুলও পায় না। বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে কি ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে এক দুষ্কৃতী, ও আমরা হদিশ পাই। আমরা যাই জালাবিরিয়া 2 কুলতলি থানার আন্ডারে, ওর আমরা লোকেশন পাই। আমরা গিয়ে ওখানে রেড করি। রেড করার পর ওকে আমরা আটক করি। যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক, ওরই ভাই সাইদুল বলে একজন, ও ওখানে বেরিয়ে আসে। ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে, না ওয়াইফ বেরিয়ে আসে। আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয়। পরবর্তীকালে সৈরুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখিয়ে চমকায় আর একটা ফায়ারও করে। আর ফায়ার করার পরে ওখানকার সব লোকজন মিলে এই সাদ্দাম হোসেন, যাদেরকে আমরা আটক করেছিলাম, ওদেরকে ওখান থেকে আমাদের কাস্টাডি থেকে তুলে নিয়ে চলে যায়।